আবাসে ফের বিবেকবান নেতা। এবার পাঁশকুড়া ১ নম্বর ব্লকে বাড়ি ফিরিয়ে দিলেন তৃণমূল বুথ সভাপতি। মাটির বাড়িতে থাকেন, তাও ফেরালেন আবাস যোজনার বাড়ি। কিন্তু কেন? কথা বলবো সুজিত, আমার সহকর্মীর সঙ্গে। সুজিত, নিজে মাটির বাড়িতে থাকেন, তা সত্ত্বেও আবাস যোজনার বাড়ি ফিরিয়ে দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন এই তৃণমূল নেতা, কি কারণ? যেমন যেটা তিনি পরিষ্কার জানাচ্ছেন যে তার ছেলেরা হয়তো সরকারি চাকরি করে না, কিন্তু তারা আয় উপার্জন করতে পেরেছেন। এবং তিনি বলছেন, নীতির কথা বলেন দলের নেত্রী, সেই দলের থেকে ঠিক আছি, সেই দলের থেকে আমার যা অবস্থা তাতে আমি মনে করি যে মাটির বাড়িতে থাকলেও নেওয়া উচিত নয়। এবং সেখানে তিনি বলছেন আবাসে বাড়ি করা নিয়ে তালিকা নিয়ে যখন হইচই হচ্ছে, তখন মনে করি যে মূল্যবোধ দেখিয়ে সবাইকে এগিয়ে আসতে হবে। কারণ ভুল করে যদি কোনো নাম থাকে, এখানে ভুল নয়। কারণ মাটির বাড়িতে থাকা এবং উপার্জন যে করেন খুব তা নয়, নিজে ছেলেরা স্বাবলম্বী হয়েছে, তাই তিনি বলছেন আবাস তালিকায় নাম থাকলেও আমি নিতে নারাজ। কারণ আমি যে দল করি সেই তৃণমূল, সেই দলের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আর সে কারণে সততাকে অবলম্বন করতে চাই, বা সেই সততা রেখে আমি ভিডিওর কাছে আবেদন করেছি যে আমার জায়গায় অন্য কেউ। একদমই সুজিত, এবং এই সময় দাঁড়িয়ে যখন আবাসে দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ সামনে আসছে, সেই সময় দাঁড়িয়ে এই রকম ঘটনা সত্যি যেন দৃষ্টান্ত স্থাপন করে। একসময় আমার খুবই দরকার ছিল বাড়ি, 13 থেকে 18 সেই লিস্টে আমার নাম থাকে, যেহেতু আমার মাটির বাড়ি। কিন্তু আমি বাড়িটা নেবনি, তার কারণ আমার ছেলেরা ঘর শুরু করছে, পাকা বাড়ি শুরু করছে। এই কারণের জন্য আমি বাড়িটা নিচ্ছি না, আমি ফেরত দিচ্ছি। যারা গরিব মানুষ আর 5টা মানুষ তারা পাক, এবং আমার দলের ভাবমূর্তি পরিষ্কার থাক। বিডিও সাহেবের কাছে আমাদের দরখাস্ত জমা দিয়েছি। ওনাকে আমরা সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই যে উনি এগিয়ে এসেছেন প্রশাসনিকের হাত ধরে, যে উনি বাড়ি না নিয়ে উনি সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। তাই আমরাও ওনাকে ধন্যবাদ জানাই পঞ্চায়েত সমিতির তরফ থেকে। এইরকম যদি আরো কিছু মানুষ আমাদের সঙ্গে হাত বাড়িয়ে দেয়, তাহলে আমরা প্রশাসনিক হিসেবে আরো কাজ করতে সুবিধা হয়। আমরা পাঁশকুড়া ওয়ানের প্রাক্তন উপপ্রধান শক্তিমান মহাশয়ের এই ধরনের চিন্তা ভাবনাকে কুর্নিশ জানাই। এই ধরনের মানুষ এখনো আছেন বলে তৃণমূল কংগ্রেস দলটা দাঁড়িয়ে আছে, আর এনারাই হচ্ছেন মমতা ব্যানার্জির আসল সৈনিক।